বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও সিরিজ। আজকে আমরা একটি কমপ্লিট টেবিল তৈরি করার চেষ্টা করব এবং এই টেবিল করলেই বিগত সালের সবগুলোর বোর্ড কভার করবে ইনশাআল্লাহ। সো এখানে আমি একটা পেজ তৈরি করে রেখেছি, যদিও এটা সিএসএস দ্বারা তিনটা ডিপ নেওয়া হয়েছে। এটা ফার্স্ট ডিপ, সেকেন্ড ডিপ এবং এটা হচ্ছে থার্ড ডিপ। আমরা জানি যে কোনো ওয়েবসাইটে গিয়ে রাইট বাটন ক্লিক করলে ওটার কোড দেখা যায়। এখানে তিনটা ডিআইবির মধ্যে নিয়েছি। ফার্স্ট ডিআইবি টেবিলের জন্য একটা ডিআইবি এবং লাস্ট ফুটারের জন্য আমরা একটা ডিআইবি নিয়েছি। এবং আমরা হেডারের জন্য সিএসএস, ইন্টারনাল সিএসএস, ফুটারের জন্য ইন্টারনাল সিএসএস এবং টেবিলের জন্য আমরা একটা ইন্টারনাল সিএসএস ব্যবহার করেছি। জাস্ট প্যাডিং, মার্জিন, কালার টালার এই এতটুকুই। সো প্রথমে আমরা পুরো সিএসএসটুকু অ্যাভয়েড করে আমরা জাস্ট এই টেবিলটুকু ক্রিয়েট করব। এই টেবিলটুকু করলে এখানে রো স্পান আছে, কলম স্পান আছে এবং রো স্পান কলম স্পান দুটোই আছে। এরপর গ্র্যাজুয়ালি আমরা ছোট ছোট প্রফেশনাল লাইফের পেজগুলো ডিজাইন করব। এগুলি খুব ডিফিকাল্ট না, আমরা শুধু টেবিল এবং সিএসএস ব্যবহার করে, যেমন এখানে প্রথম আলোর যে এই পেজটা, এটা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি। সো এখানে এগুলি আলাদা আলাদা সেগমেন্ট, এখানে রো এবং কলম ক্লাস আছে, আমরা ক্লাসগুলো ব্যবহার করব। এখানে দেখো 12টাকে সেগমেন্ট ধরা হয়েছে। আমরা এগুলি বুটস্ট্র্যাপ দ্বারা করব। যুগান্তরে এটাও বুটস্ট্র্যাপ বা সিএসএস দিয়ে সহজে এটা ডিজাইন করা যায়। ফেসবুক একদম ইজি, একটা তিনটা ডিআইবি, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডিআইবি, এবং ফার্স্ট ডিআইবির মধ্যে এইটা, সেকেন্ড ডিআইবি এবং থার্ড ডিআইবির মধ্যে কিছুই নেই। আমি শুধু প্রথম পেজের কথা বলতেছি, পরের পেজের অ্যাক্সেসিবিলিটি তো অনেক বেশি, সেটা আমরা জানি, এটা তো অনেক হার্ড একটা কাজ। বাট প্রথম পেজটা নিয়ে কথা বলছি। গুগলের প্রথম পেজটাও জাস্ট এখানে একটা সার্চ বাটন আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু আছে, বাটন আছে, এখানে একটা পপ আপ মেনু আছে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। সিএসএস এর এরকম পপ আপ মেনু আছে। সো এই এই ছিল আমাদের প্রফেশনাল লাইফের ফার্স্ট পেজের কথা বলছি আমি। পরে সার্চ দিলে সেখান থেকে কীভাবে অ্যাক্সেস হচ্ছে সেটাও আমি দেখাবো। সার্চ দিলে দেখা যাচ্ছে যে কীভাবে এই পেজগুলো আসছে। সো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই টেবিলটাকে ক্রিয়েট করা বোর্ডের কোশ্চেন অনুসারে। আর তোমরা যারা কাজ শিখবা, তোমরা যারা স্টুডেন্ট, এগুলো আপাতত শেখার দরকার নাই। যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করব। কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা দেখতে পারো। আচ্ছা, সো আমরা এখানে ফিরে আসি। এখানে আমরা ডিআইভিটিকে এখানে উইথড্র করছি শুধু বোর্ডের কোশ্চেনের জন্য। পরে ক্লাসে আমরা ডিআইভি সংযুক্ত করে এরকম একটা পেজ তৈরি করব। সো আমি এই অংশটুকু আগে কেটে নিই, আমি যে অংশটুকু তৈরি করতে যাচ্ছি। সো এই অংশটুকু আমরা কেটে নিলাম। আমাদের বোর্ডে যেহেতু এই টাইপের কোশ্চেন আসে, এই টেবিল আমি করেছি কারণ একটা করলে মোটামুটি সবগুলো যেন কভার হয়। সেভ, একটা ফোল্ডার বানাচ্ছি। ফোল্ডার বানানো আছে কমপ্লিট রো স্প্যান, complete row span and con span, সেভ করি। এই ফাইলটা থাকলে সেভ হবে না, স্পেলিং মিস্টেক আছে। আমরা একবার পেজে যাই।
save desktop, নতুন একটা ফোল্ডারে নিয়ে নিই complete COMPLET complete row span and call span. সো আমাদের প্রথম টার্গেট এরকম একটা এটা তৈরি করা। আমরা জানি যে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, রাইট বাটন ক্লিকে নিউতে যে আমরা এই ফোল্ডার ক্রিয়েট করে আমরা করতে পারি। ফোল্ডারের মধ্যে আমি একটু এক্সপ্লেন করে নিই এই টেবিলটা নিয়ে, যে এই টেবিলে আমাদের কি কি আছে। আসলে আমরা জানি এটা যদি একটা বিল্ডিং হয় এবং এই বিল্ডিংগুলো দণ্ডায়মান থাকে হচ্ছে কলামের উপর। তো এখানে কয়টা কলাম আছে আমি যদি কনসিডার করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কলাম আছে হচ্ছে 1 2 1 2 3, এই যে 1টা 2 3, এখানে 3টা কলাম আছে। সো আমরা কলাম নিয়ে সাধারণত টেবিল ক্রিয়েট করব না, আমরা হচ্ছে রো নিয়ে টেবিল ক্রিয়েট করব। সো আমরা শুধু বোঝার সুবিধার জন্য এটাকে ধরে নিবা যে এটা একটা বিল্ডিংগুলো কলামের উপর দণ্ডায়মান থাকে, আর কলামগুলো ভার্টিক্যালি হচ্ছে দণ্ডায়মান থাকে। যেহেতু ভার্টিক্যালি, সুতরাং কলাম এবং রো এর মধ্যে যেন কোনো কমপ্লেক্সিটি তৈরি না হয় তাই বুঝালাম। সো আমরা যদি এবার রোকে আইডেন্টিফাই করি, সেম আমাদের একটা রো এদিক দিয়ে দাগ দিই, এই যে দেখো 2টা এবং 3টা, তাহলে হচ্ছে এই একটা রো, এই যে এইটা 2 3 আর এই যে একটা রো, 4টা রো। তো আমরা জানি রো মানেই হচ্ছে আমাদের রো এর জন্য ব্যবহার করি হচ্ছে টিআর, তাহলে আমাদের এখানে 4টা টিআর ব্যবহৃত হবে। এখানে আমাদের 4টা টিআর ব্যবহৃত হবে। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে ইনকমপ্লিট ঘরগুলোকে কমপ্লিট করে ফেলা। ইনকমপ্লিট ঘরগুলোকে যদি কমপ্লিট করে ফেলি তাহলে আমি যদি এবার কলামগুলোকে আমি এভাবে টেনে দিই, তাহলে দেখো যে প্রথম রো এর মধ্যে 1 2 3 3টা ঘর, দ্বিতীয় রো এর মধ্যে 1 2 3 এবং তৃতীয় রো 1 2 3। যদি এই ঘরটাকে বড় মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে বড় না, এই ইমেজের জন্য এরকম স্পেস নিয়ে নিয়েছে এবং এই লেখার জন্য। এটা যেহেতু অ্যাডজাস্ট করাটা মুশকিল, HTML দিয়ে CSS দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। 4 নাম্বার হচ্ছে 1 2 3, অর্থাৎ প্রত্যেকটা টিআর এর মধ্যে 3টা করে ঘর আছে। আমরা টিডি না চিন্তা করে এই টিআর এর মধ্যে একটা ঘর চিন্তা করব, যে এই একটা ঘর 2টা ঘর 3টা ঘর। এই টিআর এর মধ্যে এই যে একটা ঘর 2টা ঘর 3টা ঘর, এই টিআর এর মধ্যে একটা ঘর 2টা ঘর 3টা ঘর, এক্সাক্ট এই একটা ঘর 2টা ঘর 3টা ঘর। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। সো আমরা প্রথমে আগে এরকম একটা ঘর তৈরি করে নেব, যে তারপরে হচ্ছে আমরা আগাবো। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিলে আরেকটু ভালো হয়, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিলাম, নিয়ে আমরা জানি এরকম এখানে একটা টেবিল ক্রিয়েট করি, ইনসার্ট, আমাদের এখানে নাম্বার অফ দ্য কলাম হচ্ছে 3 এবং নাম্বার অফ দ্য রোস হচ্ছে আমাদের পেয়েছি 4। এইরকম একটা আমরা হচ্ছে টেবিল পেয়েছি, অ্যাকচুয়ালি এইরকম একটা টেবিল পেয়েছি, যে টেবিলের বোঝার জন্য এখানে দিলাম 1 1 1, এখানে দিলাম যে 2 2 2 2 2 2, এটা দিলাম 3 3 3 3 3 3 এবং রো অনুসারে এটা 4 4 4। আমরা প্রথমে আগে এরকম একটা টেবিল তৈরি করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা। সো কোডিংয়ে চলে যাই আমরা। সো
কোডিংয়ে যাওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে আমরা এরকম ফোল্ডার নেব। আমি আগে ফোল্ডারটা নিয়েছি, তারপর হচ্ছে এই ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউতে যেয়ে টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্টের নাম দিলাম আজকে কমপ্লিট, COMPLET কমপ্লিট রোস্পান কলস্পান, রোস্পান অ্যান্ড কলস্পান, এবং এটার টেক্সটটাকে পরিবর্তন করে HTML। তাহলে এই ফাইলটা HTML ফাইলে কনভার্ট হবে। এবার আমরা নোটপ্যাড++ দিয়ে ওপেন করব। অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে HTML এর বেসিক স্ট্রাকচার HTML \HTML head \head HTML দুটো অংশ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে আমাদের বডি। হেড আর হচ্ছে বডি, PODY বডি, বডি। হেডের মধ্যে শুধু এখানে টাইটেল দেব, TITLE টাইটেল। টাইটেল হচ্ছে কমপ্লিট রোস্পান অ্যান্ড কলস্পান এটা। সো টাইটেলটাকে ক্লোজ করি, \TITLE টাইটেল। বডির মধ্যে শুধু টেবিল আছে, TABLE টেবিল, \TABLE টেবিল দ্বারা শুরু, টেবিল দ্বারা শেষ। এবং এখানে কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে রো আছে, যদিও বলা হয়েছে এখানে শুধু রো নিয়ে কাজ করব। রো ROW রো ইকুয়াল টু এখানে হচ্ছে 4, এখানে 4টা রো আছে, এখানে রো আছে হচ্ছে আমাদের 4টা। এই যে রো আছে হচ্ছে এখানে 4টা। সো প্রথম রো এর মধ্যে কয়টা ঘর আছে? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। এটা হচ্ছে ফার্স্ট রো। ফার্স্ট রো এর মধ্যে হচ্ছে আমাদের তিনটা ঘর আছে, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। সো আমরা দ্বিতীয় রো এর মধ্যে তিনটা ঘর আছে, আমরা কলামের কথা বাদ দিই, 1 2 3, অর্থাৎ প্রত্যেকটা রো এর মধ্যে আমরা আগে এরকম একটা টেবিল তৈরি করে নিই। সো আমাদের ফার্স্ট টিয়ার দ্বারা শুরু, টিয়ার দ্বারা শেষ, টিয়ার দ্বারা শেষ। ফার্স্ট টিয়ারের মধ্যে ঘর আছে কয়টা? 3টা। তো ঘরের জন্য এখানে আমরা TH লিখতে পারতাম, আমরা TH লিখছি না, আমরা সবগুলোকেই TD দিলাম। TH এর আমরা জানি যে মাঝখানে চলে যাবে লেখাগুলো, অ্যালাইন সেন্টার হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। সো আমরা এই কমপ্লেক্সিটিতে বাদ দিয়ে আমরা সবগুলো TD দিলাম। \TD Ctrl D Ctrl D, Ctrl D দিলে একসাথে কপি পেস্ট দুটোই হয়ে যায়। আগের ক্লাসে বলেছি, আরেকবার বলি, Ctrl CTRL, কন্ট্রোল, যদিও কন্ট্রোলটা এভাবে লেখা নেই, CTRL, কন্ট্রোল প্লাস তুমি যদি D দাও তাহলে একসাথে কপি পেস্ট দুটোই হয় বাইরে। সো এটা প্রথম রো এর জন্য 1 1 1 এরকম দিয়েছিলাম। তো আমরা একটা কমেন্টস দিতে পারি, এটা ফার্স্ট রো 1st রো ROW রো, সবগুলো আমরা আগে নরমাল টেবিলের মতো টেবিল তৈরি করে নিই। সেকেন্ড রো, থার্ড রো এন্ড ফোর্থ রো, এই তাহলে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড রো, সরি ফার্স্ট সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ রো। আবার বলি, এটা ফার্স্ট রো। আমি কমেন্টস ট্যাগ ব্যবহার করলাম, কমেন্টসের ব্যাপারটা জানি যে নোট অফ এক্সক্লেমেটেশন এই সাইনটা ব্যবহার করতে হয়। এটা কোডিং এর জন্য না, কোডারের বোঝার সুবিধার জন্য যে এটা ফার্স্ট রো দিচ্ছে। এরকম যদি 50টা রো হতো তো তুমি তো এভাবে দিতেই হতো তোমাকে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো,
এবং এটা হচ্ছে আমাদের 4th, এটা হচ্ছে আমাদের 4th রো। প্রত্যেকটা রো এর মধ্যে, আরেকবার বলি, প্রত্যেকটা রো এর মধ্যে 3টা করে ঘর আছে, ঘর, তাই 3টা করে টিডি দেওয়া হয়েছে। এবার আমাদের প্যাটার্নটা কেমন ছিল আসলে, এবার যদি এটা রান করি, আমরা রান করলে এখানে আমরা কোনো টেবিল এখানে সব পাবো না, কারণ আমরা বর্ডার দিইনি। ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে যদি রান করি, এখানে আমরা এই যে দেখো কিছুই পাচ্ছি না, এখানে কিছু মিস্টেক আছে হয়তো। হেড, এইচ টেবিল, বডি টেবিল, এই ডাটাগুলো পাইনি। টেবিল দ্বারা শুরু, টেবিল দ্বারা শেষ, হেড, HTML, বডি দ্বারা শুরু, বডি দ্বারা শেষ, টেবিল দ্বারা শুরু, টেবিল দ্বারা শেষ। আচ্ছা, সেভ করি, আমরা সেভ করেছিলাম না। সো এরকম আমাদের টেবিল দেখাবে। সেটাকে যদি আমরা বর্ডার দিয়ে দিই, PORDR, বর্ডার ইকুয়াল, এগুলি আমরা জানি, বর্ডার হচ্ছে আমরা দিলাম একটু মোটা করার জন্য 5 পিক্সেল। অ্যাট্রিবিউটগুলো ওইভাবে লিখে ফেলি, সরি, border equal to 5 পিক্সেল। হাইট ওয়াইড দিয়ে দিই, ACIGST হাইট equal 300 পিক্সেল, wide width wide equal 600 পিক্সেল, ALIGN। আমরা অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে জানি, সুতরাং এখানে বলে কিছু নাই। অ্যালাইন ইকুয়াল হচ্ছে অ্যালাইন জানি, এটা মাঝখানে যাবে, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, CENTER সেন্টার। অ্যাট্রিবিউটগুলো দিয়ে নিলাম আমরা টেবিলের, যে মাঝখানে যাবে, এটা হাইট ওয়াইড এরকম হবে। আমরা একটু এই সো এখানে তাহলে 2টা করে ঘর এসছে, আমরা জানি 2টা করে ঘরকে অমিট করার জন্য আমাদের টেবিলের আরেকটা অ্যাট্রিবিউট আমরা হচ্ছে সেল স্পেসিং দিতে পারি, CELLSPACING, সেল স্পেসিং। নোটপ্যাড প্লাস প্লাস অবশ্য অটোমেটিক্যালি সাজেস্ট করে, বাট তুমি প্রথমবার লিখবা, তোমাকে মনে রাখতে হবে, যেহেতু পরীক্ষার খাতায় লিখতে হবে, সুতরাং তোমাকে মনে রাখতে হবে। এরকম আমাদের প্যাটার্ন আসবে। কিন্তু আমাদের আসলে আমাদের মেইন টেবিলটা কেমন ছিল, মেইন টেবিলটা এরকম ছিল। আমরা এটাকে রিডিউস করে ফেলি, এরকম ছিল মেইন টেবিলটা। তো এখানে দেখো যে আসলে প্রথম, এটা ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে প্রথম টিয়ার। আমরা একটা একটা করে টিয়ার নিয়ে যদি কাজ করি, ফার্স্ট ইয়ারের মধ্যে কি ছিল, ফার্স্ট ইয়ারের মধ্যে একটাই ঘর আছে হচ্ছে একটা। অর্থাৎ আমরা এটাকে যদি এরকম করি যে ফার্স্ট ইয়ারের মধ্যে ঘর থাকবে একটা, তাহলে আমাদের এটাকে মার্জ করতে হবে। নর্মালি আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে এরকম করে মার্জ করতে হবে ফার্স্ট ইয়ার। তারপর হচ্ছে সেকেন্ড ইয়ার কি ছিল, যে 4টা ঘর মিলে একটা ঘর হয়েছে। এটাকে যদি দাগ দাও, তাহলে তো আমরা দেখেছি যে এটা 4টা ঘর মিলে একটা ঘর হয়েছে। যে দিক দিয়ে যদি দাগ দিই, যে দিক দিয়ে যদি দাগ দাও, তাহলে দেখো 4টা ঘর মিলে একটা ঘর হয়েছে, আর এটা কোনো রোস্পান কমস্পান হয়নি। অর্থাৎ সেকেন্ড টিয়ার যেটা ছিল, সেকেন্ড টিয়ার যেটা ছিল তোমার সেকেন্ড টিয়ার, সেখানে 4টা ঘর মিলে একটা। তাহলে এই 4টাকে মার্জ করে ফেলি আমরা, এই 4টা মিলে একটা ঘর ছিল, অর্থাৎ এই দাগগুলো ছিল না, এরকম ব্যাপারটা ছিল। এটা অ্যাজ ইউজুয়াল এরকমই ছিল। 2 নাম্বারটা
এখানে এখানে 2 2 দিতে পারি নাম্বারিং তুমি যদি মনে করো নাম্বারিংটা দিবা এখানে 1 এটা 1 এটা 2 2 2 2 3 নাম্বার যে এটা টিয়ারটা লক্ষ্য রাখো এই ফ্লাওয়ার এটা জিপ ইমেজ একটা এই শুধু 3 নাম্বার এটা হচ্ছে একটা এটা থার্ডে হচ্ছে দুইটা মিলে একটা হয়েছে কিন্তু থার্ডে যে এদিক দিয়ে যদি দাগ দিই যদি এই ঘরটা বড় ছোট মনে হচ্ছে এটা আমাদের ওই স্পেসের জন্য এইগুলি একটু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় HTML এ যেহেতু HTML হচ্ছে স্কেলিটন একটা কঙ্কাল সুতরাং এটা পুরোপুরি শেপ সব দিতে পারে না দুইটা মিলে একটা তাহলে এই 3 এবং 4 এটাকে আমরা ওমিট করে দিই আগে ভ্যালুগুলো ডিলিট করতে হবে এবার এই যে এরকম যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টিয়ার ছিল থার্ড টিয়ার এবং ফোর্থ টিয়ার 4 4 লেখা আছে সো 1 নম্বরের ক্ষেত্রে একটা ঘর 2 নম্বরের ক্ষেত্রে দুইটা ঘর আছে 3 নম্বরে একটা ঘর এবং 4 নাম্বার টিয়ারেও আমাদের দুইটা ঘর আমরা এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আগে তৈরি করি যে 1 নাম্বার হচ্ছে একটা ঘর বা তিনটা ঘর মিলে একটা ঘর তাহলে আমরা বলে দিই যে 1 নাম্বার টিয়ারের ক্ষেত্রে শুধু আমাদের একটা টিডি থাকবে একটা ঘর মানে একটা টিডি সেকেন্ড টিয়ারের ক্ষেত্রে আমাদের কি আছে সেকেন্ড টিয়ারের ক্ষেত্রে আমাদের দুইটা ঘর এই যে একটা ঘর দুইটা ঘর রো স্পান কলাম স্পান পরে চিন্তা সো আমাদের এখানে দুইটা সেকেন্ড টিয়ারে হচ্ছে দুইটা টিডি থাকবে দুইটা টিডি এবং থার্ড টিয়ারে আমাদের একটা ঘর আছে থার্ড টিয়ারে একটা ঘর অর্থাৎ একটা টিডি এবং ফোর্থ টিয়ারের ক্ষেত্রে দুইটা ঘর আছে 1 2 অর্থাৎ আমাদের ফোর্থ টিয়ারের ক্ষেত্রে এসে দুইটা টিডি যেই কয়টা ঘর থাকবে সেই কয়টা আগে টিডি দিয়ে নেবা এবার হচ্ছে রো স্পান এবং কলাম স্পানের ব্যাপারটা আমরা যদি এটা সেভ করি তাহলে আমাদের সবগুলো ভেঙে যাবে এই যে দেখো কিছুই হয়নি এর কারণ হচ্ছে আমরা রো স্পান কলাম স্পান ব্যবহার করিনি এবার আমরা আসি রো স্পান এবং কলাম স্পানের ব্যাপারে এখানে দেখো কয়টা ঘর মিলে একটা ঘর হয়েছে এখানে তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে আমরা যদি আবার টেনে দিই সহজে বুঝতে পারবো এই যে দেখো প্রথম টিয়ারের ক্ষেত্রে যে 1 এই যে 2 তিনটা ঘর মিলে কিন্তু এটা একটা ঘর হয়েছে তাহলে এটা তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে কথা বলে দিতে হবে এটা যেহেতু কলামের ক্ষেত্রে ব্যবহার করব আমরা এটা কিন্তু একটা কলাম আর বলতেছি এটা হচ্ছে আমাদের কলামের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এখানে দেখো যে এটা কলাম এই যে আমি এটা বোঝাচ্ছি যে এটা কিন্তু কলাম ফার্স্ট ইয়ার এই এটা কলাম একটাই ঘর আছে তাহলে এবং তিনটা মিলে একটা হয়েছে এই যে এইভাবে যদি দাগ টেনে দিই 1 2 তাহলে এই যে একটা দুইটা তিনটা মিলে একটা হয়েছে কলামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব রো এর ক্ষেত্রে এটা হচ্ছে রো এবং এটা হচ্ছে রো এর ক্ষেত্রে ব্যবহার করব আমরা হচ্ছে কল স্পান রো এর ক্ষেত্রে ব্যবহার করব আমরা কি কল স্পান আবার বলতাছি এটা হচ্ছে আমাদের রো এটা হচ্ছে আমাদের রো এটা হচ্ছে আমরা রো বাই রো ক্লাসে বসি রো এর ক্ষেত্রে ব্যবহার করব আমরা হচ্ছে কল স্পান অপোজিট আর কলামের ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে রো স্পান দ্যাটস ইট এতটুকুই সো আমরা রো এর ক্ষেত্রে ব্যবহার করব এটা যেহেতু রো স্পান হয়েছে সুতরাং ব্যবহার করব কল স্পান COLSPAN কল স্পান ইকুয়াল টু কয়টা মিলে একটা হয়েছে এখানে তিনটা মিলে একটা হয়েছে এটা 2 নম্বরের ক্ষেত্রে দেখো সেকেন্ড টিয়ারের ক্ষেত্রে এখানে 4টা ঘর মিলে একটা ঘর হয়েছে এখানে 4টা ঘর মিলে আমি আগে দেখালাম এই যে দেখো 1 2 3 4 যদি স্কয়ার ওয়েভ থাকে বোঝাবুঝির দরকার নাই দুইটা রো স্পান দুইটা কল স্পান দুইটা আমি যদি এই সাইডটাকে ব্লক করে দিতাম তাহলে দেখো এটা রো স্পানও আছে আবার এই সাইডটাকে যদি ব্লক করো এখানে কল স্পানও আছে অর্থাৎ স্কয়ার ওয়েভ থাকলে বোঝার দরকার নাই আমরা অন্য ওয়েভগুলো দেখবো রেক্টেঙ্গুলার শেপগুলো ট্রায়াঙ্গল শেপগুলো সেগুলিকে ভেঙে করতে হবে অনেক বড় হলে সেটাকে কিভাবে করতে হবে এখানে বাট স্কয়ার শেপ বোঝাবুঝির দরকার নাই একদম যদি স্কয়ার শেপ থাকে 4টা ভাগে বিভক্ত থাকে
তাহলে রো স্পান এসপিএন, রো স্পান ইকুয়াল টু 2 এবং কল স্পান ইকুয়াল টু সি উইল কল এসপিএন, কল স্পান ইকুয়াল টু একদম রো স্পান 2 কল স্পান 2। এটা 2 লেখা ছিল, আমরা লিখতে পারি 2 নম্বরের ক্ষেত্রে এটা 2, এটা 2 নম্বরের ক্ষেত্রে এটা 2, এখানে 3 নম্বরের ক্ষেত্রে এটা 3 লিখতে পারি, 4 নম্বরের ক্ষেত্রে এটা 4, 4 নম্বরের ক্ষেত্রে এটা 4। সেভ করলাম, রান করি। এই যে 4টা ঘর ভেঙে গেছে, 4টা মিলে একটা হয়েছে। এবার 2 নাম্বারটা অপরিবর্তিত আছে এবং 3 নাম্বার এই 2টা মিলে একটা হয়েছে। 3 নাম্বারের ক্ষেত্রে যে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে যদি দেখি যে 2টা মিলে একটা হয়েছে, তাহলে 2টা মিলে যেহেতু একটা হয়েছে সুতরাং আমাকে বলে দিতে হবে এটা হচ্ছে কলাম। এটা কি কলাম? এটা কলাম। কিন্তু এখানে একটা ইমেজ আছে, এটা কিন্তু কলাম, বিল্ডিং এর মতো দাঁড়ায় আছে। এই কলাম আর রো চিনতে ভুল করো না আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে তোমার কলাম, বিল্ডিং এর মতো দাঁড়ায় আছে, সুতরাং কলামের ক্ষেত্রে বললাম অপোজিট চিন্তা করবা। যদি আমরা এটা এইভাবেই না, কলামের ক্ষেত্রে কলাম, রো এর ক্ষেত্রে রোই হয়, সুতরাং আমরা এইভাবে বুঝবো না, আমরা অপোজিট চিন্তা করলে আমাদের মনে একটু বেশি ভালো। এক একজন এক একভাবে বোঝায়, আমি এইভাবেই বোঝাই যে কলামের ক্ষেত্রে রো এবং রো এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কল স্পান। সো এটা যেহেতু কলাম সুতরাং এখানে আমাদের লিখবো রো স্পান। তো আমাদের এখানে 3rd নাম্বার টিয়ারে এই টিডি একটা ঘর আছে এবং এখানে কলাম যেহেতু রো স্পান, এসপিএন রো স্পান, কলামের ক্ষেত্রে রো স্পান এবং রো এর ক্ষেত্রে কল স্পান। রো স্পান কয়টা? 2টা মিলে একটা। এই এবং লাস্টের যেই 4 এবং 5 দেখো, এই সরি 4 নাম্বার টিয়ারটা, এটা এই ঘরের মধ্যে কোনো ডট ডট নেই, অর্থাৎ এখানে কোনো রো স্পান এবং কল স্পান হয়নি। সো এবার যদি আমরা রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত কোডটা এরকম আর কি। হয়তো আমি বুঝাতে পেরেছি মূল ব্যাপারটা যে কিভাবে রো স্পান এবং কলম স্পান দিয়ে মোটামুটি এখানে রো স্পানও ব্যবহার করা হয়েছে, এখানে কল স্পানও ব্যবহার করা হয়েছে এবং এই সেলে আমাদের রো স্পান এবং কল স্পান দুইটাই ব্যবহার করা হয়েছে। এবার আসি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোশ্চেনে। বললাম যে কোশ্চেনটা করলে মোটামুটি বোর্ডের সবগুলো কোশ্চেনই কভার হওয়ার কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো প্রথম টিয়ারের মধ্যে এখানে এই যে দেখো কি আছে, এরকম একটা কন্টেন্ট আছে যেখানে এ আছে, এই পাশে লিখি, এটা আসলে ব্ল্যাক কালার ছিল, আমরা যেহেতু এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এ ছিল, এর মাথার উপর একটা রেড বি ছিল এবং বি এর মাথার উপর আবার হচ্ছে তোমার সি ছিল, এটা এরকম ছিল ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। তো আমরা জানি যে এর জন্য কোনো কোড ব্যবহার করা হয়নি, বি এবং সি এর জন্য কোড ব্যবহার করা হয়েছে। পি এর জন্য সবাই জানি এখানে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে এসইউপি। তো আমি বোঝানোর সুবিধার জন্য বলি যে সুপারম্যান আকাশে বাতাসে উড়ে, এরকম একটা ব্যাপার। সো বোঝার সুবিধার জন্য যে বলি যে সুপারম্যান এই যে আকাশে বাতাসে উড়ে, সো উড়ার একটা ব্যাপার। সো এটা ফাজলামি জাস্ট, কিন্তু মনে রাখার সুবিধার জন্য বলি যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে আমাদের ঝামেলা হয়, এই জন্য বলছি যে সুপারম্যান আকাশে বাতাসে উড়ে, অর্থাৎ কোনো লেখাকে যদি তুমি উপরে উঠাতে চাও তুমি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করবে, অর্থাৎ বি এর জন্য একটা সুপ, সি এর জন্য একটা সুপ, এই এতটুকুই। আর বি কালার শুধু হচ্ছে রেড করে দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টিয়ার নিয়ে একটা একটা করে টিয়ার নিয়ে কাজ করি। এখানে আমাদের কি আছে, এখানে এ এর উপর বি, বি এর উপর সি, এরকম ব্যাপারটা আছে। সো এর জন্য আমাদের কোনো কোড নেই, এর জন্য কোনো কোড নেই। আমাদের সুপারম্যান সুপারস্ক্রিপ্ট বি ব্যাকস্ল্যাশ সুপারস্ক্রিপ্ট ব্যাকস্ল্যাশ বি, এই তাহলে এর উপর বি উঠবে। সেভ করি, এর উপর বি উঠবে। এটাই বাম পাশে আছে, এটা মাঝখানে। তোমরা জানো যে মাঝখানে দিতে হলে আমাদের ওই টিডি অ্যালাইন সেন্টার করে দিতে হবে, ALIGN, অ্যালাইন ইকুয়াল সেন্টার, CNTR সেন্টার।
এতটুকুই। এবার এই বি এর কালারটা আছে হচ্ছে তোমার রেড, তাহলে আমাদের একটা ফন্ট ট্যাগ নিতে হবে, FONT ফন্ট ইকুয়াল ফন্ট কালার COL কালার ইকুয়াল, অনেক বই এখানে ইন্টারনাল CSS ব্যবহার করা হয়েছে, আমি সবগুলোই HTML ব্যবহার করছি। CSS যখন ব্যবহার করব তখন সবগুলোই CSS ব্যবহার করে রেখে দেব। এখানে রেড ফন্ট দ্বারা শুরু, ফন্ট দ্বারা শেষ করতে হবে, FONT ফন্ট, দ্যাটস ইট, এটাই। তাহলে আমাদের এরকম ছিল যে এইটা যে ফন্ট দ্বারা শুরু, ফন্ট দ্বারা শেষ, এরকম আমরা দিলাম বোঝার সুবিধার জন্য, যে তোমরা যেন সহজেই বুঝতে পারো। দেখো কার মধ্যে কোন ট্যাগ আছে, এই ফন্ট দ্বারা শুরু, ফন্ট দ্বারা শেষ। এই সোপ কিন্তু এখানে শেষ, সোপের মধ্যে ফন্ট ব্যবহার করা হয়েছে, একটু আগায় দিলে হয়তো তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। এই যে এরকম। এবার যদি আমরা রান করি, এই যে এর উপর বি, বিটা হচ্ছে রেড, এই যে এর উপর বি, বিটা হচ্ছে আমাদের রেড। এবার হচ্ছে আমাদের বি এর উপর সি, তাহলে খুবই সিম্পল, যে এখানে জাস্ট একটা সি দিব সুপারস্ক্রিপ্টের মধ্যে, সুপারম্যান ACP সুপারম্যান সি \c /soap। এটা কিন্তু ঢাকা বোর্ডে 2000, এটা রেড হওয়ার কারণ এই যে ফন্টের মধ্যে নিয়েছি তাই, সুতরাং ফন্ট ছাড়া নি। ফন্টটা যেহেতু বি এর জন্য, ফন্টটাকে এই পাশে দিয়ে দিই। এবার যদি রান করি, তাহলে দেখো যে এরকম আমরা দেখতে পাচ্ছি, শুধু বিটা সি এরকম। এবার আমাদের 2 নম্বর টিয়ারের পালা। 2 নম্বর টিয়ারে আমাদের এই লেখা আছে VGC ভার্সনটেক গভর্নমেন্ট কলেজ, এই যে দেখো এখানে, আর মাইলস্টোন কলেজ। এটা অড লিস্ট, এটা লিস্ট LIST লিস্ট। লিস্টকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা অর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট ওয়েল, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট, আর এটা হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট। এই তাহলে আমরা করে ফেলি এটা, যে এখানে এসে সেকেন্ড টিয়ারের ক্ষেত্রে এই টিডির মধ্যে এসে ওই কোডটুকু করা আছে। তো প্রথমে লেখা আছে হচ্ছে আমাদের ভার্সনটেক গভর্নমেন্ট কলেজ VGC, সরি এটা নিচে দাগ আছে, ইউ দ্বারা শুরু, ইউ দ্বারা শেষ, \u দ্বারা শেষ। এখানে ভার্সনটেক গভর্নমেন্ট কলেজ, এটা যেহেতু নাম্বার আছে তাহলে এখানে ব্যবহার করা হয়েছে ওয়েল দ্বারা শুরু, ওয়েল দ্বারা শেষ, \ওয়েল দ্বারা শেষ। ওয়েলের মধ্যে ব্যবহার করা হয় আমরা জানি LI লেখা আছে সায়েন্স, \li আমি কপি পেস্ট করছি, তাহলে এখানে লেখা আছে বিজনেস, এখানে লেখা আছে হিউম্যানিটিস। এগুলি ছোট কোড, আগে এগুলি করেছি, সুতরাং এখানে এক্সপ্লেন করার কিছু নেই। একই কোড এখানে 1 2 3, এটার ব্যাপারে যদিও আগে বলেছি, এখানে আর একবার একটু বলে নিই। 1 2 3 আমাদের কোশ্চেনে আছে 51 52 53, যে দেখো 50 51 52, সরি। তো এখানে যদি আমরা এখানে স্টার্ট বা টাইপ START স্টার্ট ইকুয়াল, যদি এখানে 50 কে P ডিফাইন করে দিই তাহলে এখানে 50 থেকে পাবে, অথবা টাইপ এরকম করে দিতে পারি, অথবা রোমান 1, অথবা ABC। পরীক্ষার হলে যেটা থাকবে তোমরা সেটা করবে, 50 51 52। এখানে যেটা দিয়ে শুরু করবা, A দিলে A, আমাদের A আসবে, শুধু ডিজিট না, এখানে যদি A দাও
তাহলে সে সরি টাইপ দিয়ে দিতে হবে টিআইপি টাইপ। আচ্ছা মানে আমাদের যেটা আছে সেটাই আমরা দিলাম 50 আছে। অনুরূপভাবে এখানে আরেকটা কপি করছি জাস্ট, এটা যেহেতু এখানে মাইলস্টোন কলেজ, মাইলস্টোন কলেজ এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ইউএল দ্বারা শুরু, ইউএল দ্বারা শেষ। এখানে আমরা স্টার্ট বা টাইপ করতে পারি। এখানে বাই ডিফল্ট যে ডিজাইনটা আসে সেটা হচ্ছে এরকম ডট এডিটের মতো, আর এখানে হচ্ছে স্কোয়ার ওয়েভ অথবা আমরা রেক্টেঙ্গুলার শেপ সবগুলো নিয়ে আসতে পারি, বা তোমার ছবি নিয়ে আসতে পারো, টাইপ দিয়ে ওখানে শুধু বলে দিতে হয়। তো আমার প্রশ্নে যেহেতু যেরকম আছে আমি সেই রকমই দিলাম এখানে। এবার হচ্ছে আমাদের এইটুকের কাজ শেষ। এবার হচ্ছে পরের ঘরের মধ্যে শুধু পানি লেখা আছে, অর্থাৎ এইটিডির মধ্যে জাস্ট পানি লেখা আছে। তো এটার জন্য আমরা সাবমেরিন বলতে পারি। আমি বোঝাই যে নিচে কোনো লেখার জন্য, অর্থাৎ এইচ নিচে আনার জন্য ব্যবহার করা হচ্ছে সাব। সাব সাবের মাঝখানে যে লেখাটা দিবা সেই লেখাটা সে নিচে আসবে। সাব সাবের মাঝখানে যে লেখাটা দিবা সেটা সে নিচে আসবে। অনুরূপভাবে এটাকে এভাবে এক্সপ্লেন করা যেতে পারে যে সাবমেরিন, এটা সাবমেরিন সাবমেরিন শুধু বোঝার সুবিধা নেই যে পানির নিচ দিক দিয়ে যায় সাবমেরিন, এই জন্য দেখো পানির নিচ দিক দিয়ে সাবমেরিন যায়। আচ্ছা বাজে ঢং না করলেও হবে, তোমার মনে থাকলে এগুলো দরকার নাই, অনেকের হয়তো সুবিধা হয় যে বোঝালে। সো আমরা সাবের মাঝখানে যেই জিনিসটা দেব সেটা হচ্ছে নিচে আসবে। আমরা রান করি, এখানে H2 ওটা লিখিনি, ওর জন্য কোনো কোড নাই, এখানে শুধু ওটা লিখে দিলেই হবে। এই যে সাবমেরিন H2। এবার এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে। সো এই ইমেজ আনার জন্য আমরা দুটা কোড পাশাপাশিও করতে পারি, তোমাদের হয়তো আরেকটু সুবিধা হবে। আচ্ছা দরকার নেই। আচ্ছা এবার হচ্ছে থার্ড, এখানে একটা ইমেজ আছে, ইমেজের কোড আমরা জানি ইমেজ এসআরসি দিলে ইমেজটা আমাদের অন্য ড্রাইভেও থাকতে পারে, অথবা ইমেজটা আমাদের এই ড্রাইভ এখানেও থাকতে পারে। অন্য ড্রাইভে থাকতে হলে সেটা লোকেশনটাকে ফিক্সড করে দিতে হবে। অর্থাৎ আমি বলি যে ইমেজ এসআরসি সমান যেই ড্রাইভে আছে, মনে করো ডি, অন্য ড্রাইভে আছে, আমি এখানে ডি ড্রাইভে কোড সরি ডেস্কটপে আছে সি ড্রাইভে কোড করছি, আমার ইমেজ আছে ধরো ই ড্রাইভ কোলন একটা ব্যাকস্ল্যাশ, ধরো নিউ নামক একটা ফোল্ডারের মধ্যে আছে ব্যাকস্ল্যাশ, ইমেজের নাম ধরো যে a.jpg এইভাবে উল্লেখ করলে ইমেজটা পাবে। পরীক্ষার হলে এইভাবে কিন্তু অনেকবার এসছে যে অন্য ড্রাইভে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি এই ব্যাপারটা। অথবা তুমি এই ইমেজটা এই ফোল্ডারের মধ্যে কপি করে নিয়ে এসেও তুমি অ্যাক্সেস করতে পারো। সাপোজ তাহলে আমরা এই ইন্টার রিলেটেড ইমেজটা আমরা কপি করি, আমাদের এখানে আছে রোজ নামক একটা ইমেজ আছে, এই ফোল্ডারে নিলাম rose.gif
তাহলে আমাকে শুধু বলে দিতে হবে রুলস ডট জিপ। আর আমরা আগের ফোল্ডার থেকে যদি অ্যাক্সেস করতাম ওই ফোল্ডারের নাম দিয়ে ব্যাকস্ল্যাশ দিলে হতো, ধরো ফোল্ডারের নাম সামথিং লাইক দ্যাট, এই জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে এইভাবে দিলে হতো, তাহলে ওখান থেকে পাইতাম। তাহলে আমাদের এই ইমেজটা এখানে পাবে, বাট ইমেজটা পুরো টেবিলটাকে আমাদের ভেঙে দিবে। দেখো ইমেজটা পুরো টেবিলটাকে ভেঙে দিয়েছে, কারণ এই ইমেজের যে হাইট ওয়াইড সেটা এর সাথে অ্যাডজাস্টেবল না। এটা যেহেতু জিপ ইমেজ, হাইট ওয়াইড দিলে এই জিপটার হচ্ছে কাজ করবে না। অনেক সময় HEIGHT হাইট ধরো একটা দিলাম 100, wide WIDTH wide equal 150 পিক্সেল। পিক্সেল না দিলেও বাই ডিফল্ট সে পিক্সেলটা আইডেন্টিফাই করে নেয়। এই যে এরকম দেখো এই টেবিলটাকে অনেক বড় হয়ে গেছে, আসলে এত বড় না, অর্থাৎ এর চতুর্দিকে একটা স্পেস নিয়ে নিয়েছে। তো আমরা এটাকে যদি আরো ছোট করে ফেলি তথাপিও সম্ভব না আর কি। সো আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে, আমাদের কোশ্চেনে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। সো আমি এটাকে এসে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি। ব্যাকগ্রাউন্ড BSC কে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল জাস্ট ইমেজ নেম ROAC rows.gif GIF এইটু। তো ইমেজ এভাবে পরীক্ষার হলে আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে আসেনি, আমি এখানে এইভাবে বেশি এসছে। সো আমি দুইভাবেই দেখালাম। এবার যদি সেভ করি তাহলে দেখো যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে নিচে এবং মোটামুটি এটা অ্যাডজাস্টেবল একটা ফরম্যাটে এসছে। এখানে গুগল লেখা ছিল, এখানে ABC লেখা ছিল। এখানে গুগল লেখা ছিল। আমাদের 3 নাম্বার টিয়ারের কাজ শেষ, এবার হচ্ছে আমাদের লাস্টের টিয়ার, অর্থাৎ 8, 1, 2 দুইটা ঘর আছে লাস্টের টিয়ারে। একটাতে লেখা আছে গুগল, যেটা ব্যবহার করা হয়েছে হাইপারলিংক, যেটা আমি আগেও আলোচনা করেছি। এটা হচ্ছে হাইপারলিংক, অর্থাৎ হাইপারলিংক হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে লিঙ্ক। আর এটা ABC, পরীক্ষার হলে বলে দেওয়া থাকবে যদি এরকম দুইটা নিচে দাগ দেওয়া থাকে যেটা হাইপারলিংক ব্যবহার করা হবে, যে এই পেজে ক্লিক করলে অন্য পেজে যাবে। আর ABC লিস্টে যদি কিছু বলা না থাকে তাহলে সেটা হচ্ছে জাস্ট আন্ডারলাইন ট্যাগ। তাহলে এখানে আমাদের একটা হাইপারলিংক ব্যবহার করা হয়েছে, এখানে একটা আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করা হয়েছে। আন্ডারলাইন ট্যাগের তো আগে আমরা জানলাম যে এটা ইউ দ্বারা শুরু, এখানে ABC ব্যবহার করা হয়েছে, ABC এখানে \u আর এখানে একটা হাইপারলিংক ব্যবহার করা হয়েছে। হাইপারলিংকের কোড যারা জানো না তারা একটু দেখে নাও, আর যারা জানো তারা তো জানো। এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ, \a এ দ্বারা শুরু, এ দ্বারা শেষ। এখানে কোন পেজে যেতে হবে এই রেফারেন্সটা দিতে হবে। যদি এখানে বানানো একটা পেজ থাকে তাহলে সেই পেজের রেফারেন্সটা দিতে হবে। এই যে সমান দিয়ে জাস্ট ওই পেজের নাম, ধরো এখানে বানানো আছে অন্য একটা ড্রাইভ যদি হয়, ওই যে একইভাবে যে E ড্রাইভের মধ্যে বা F ড্রাইভের মধ্যে কোলন দিয়ে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে, যে নিউ নামক একটা ফোল্ডার আছে \a.html, এরকম পরীক্ষার হলে থাকতে পারে যদি অন্য ড্রাইভে অন্য একটা পেজকে অ্যাক্সেস করতে চাও। তো আমার এখানে প্রশ্নে আছে যে আমি গুগলে যাব, তাহলে এটা হচ্ছে লোকাল হোস্ট, আর রিয়েল হোস্ট মানে তাহলে তোমাকে রিয়েল অ্যাড্রেসটা দিতে হবে http://www.google.com। অর্থাৎ এখানে আমি যাই লিখবো সেই গুগলের মধ্যে যাবে, GWGLE গুগল। আমরা সেভ করলাম, এটাকে যদি রান করি তাহলে দেখো ABCর জন্য নিয়ে গেলে কোনো হাতের মতো কোনো সাইন আসছে না। এখানে হাতের মতো একটা http://google.com। আচ্ছা রিফ্রেশ করি নাই, আচ্ছা এটা ইমেজ ছিল আমাদের। রিফ্রেশ করি,
এইটিডির মধ্যে এ দ্বারা শুরু এ দ্বারা শেষ http://www.gle.com 4 টিয়ার দ্বারা শুরু টিয়ার দ্বারা শেষ। এখানে এইটিডির মধ্যে শুধু এইটা এবং এইটিডির মধ্যে আচ্ছা আমরা রেফারেন্স দিন HREF রেফারেন্স। রিফ্রেশ করি, তাহলে এই যে দেখো এখানে ক্লিক করলে আমাদের গুগলের পেজের মধ্যে যাবে। ব্যাক করলে আগে অর্থাৎ এই পেজের সাথে ওই পেজে আমাদের কানেকশন তৈরি হয়েছে। দুইটার নিচেই কিন্তু দাগ আছে, আমরা এই দাগগুলো সিএসএস দ্বারাই অমিট করব। আজকে এতটুকুই যে আমাদের কাঙ্ক্ষিত যে কোশ্চেনগুলো ছিল, দেখো এক্সাক্ট এরকমই। আমাদের পরীক্ষায় যদি খুব বড় কোশ্চেন হয়, এত বড় হয়তো আসবে না, তবে মোটামুটি এই প্রশ্নটা করলে সবগুলো প্রশ্ন কভার হওয়ার কথা না কভার হবে ইনশাআল্লাহ। সো আমি আরেকবার রিভিউ করি। এখানে আমাদের দেখো যে এখানে আমি রো নিয়ে কাজ করেছি। এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, 1 2 3 4 এবং প্রত্যেকটা রো এর মধ্যে 3টা করে টিডি নিয়েছি। প্রথম রো এর মধ্যে শুধু এই যে এবিসি এরকম ছিল, দ্বিতীয় রো এর মধ্যে হচ্ছে একটা লিস্ট ছিল এবং জাস্ট এই যে আমাদের একটা সুপারস্ক্রিপ্ট, এখানে সুপারস্ক্রিপ্ট, এখানে হচ্ছে সাবস্ক্রিপ্ট ছিল। 3 নম্বর রো এর ক্ষেত্রে জাস্ট একটা ইমেজ ছিল এবং 4 নম্বর রো এর ক্ষেত্রে একটা হাইপারলিংক ছিল। এখান থেকে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলের নিচেই ইন্টার রিলেটেড কোশ্চেনগুলো করবা, যেই ভিডিও সেই ভিডিওর নিচে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। আমি চেষ্টা করব লাইভে এসে হোক অথবা এটা তোমাদের এমনিই হোক, আমি হচ্ছে লাইভ স্ট্রিমিং করে হোক ফেসবুকে, অথবা ইন্টার রিলেটেড এই টপিক্সের নিচে তোমরা যে কোশ্চেন করবা, যার কোশ্চেন সেই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আশা করছি এই ছোট্ট একটা টেবিলের মাধ্যমে তোমাদের সকল বোর্ড কভার করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।